নিজেরা পোলাওর চাল উৎপাদন করে 160 টাকা কেজি পোলাওর চাল খায়, চালের দামও সামনে 150 টাকা হবে, যেভাবে লেবার ক্রাইসিস হচ্ছে। এখন আপনারাই বলেন, পোলাওর চালের বীজ তো আমাদেরই, আমরাই বছরে শুকাই ব্যবহার করি, বীজ আমাদের, সার আমাদের, পানি আমাদের, 160 টাকা কেন দাম? আমরা আর দক্ষিণ সিটি কর্পোরেশনের মানুষ চাই না হকার আর অটো চালিত রিক্সা। আমরা রাস্তায় চলতে পারি না, বাচ্চাদেরকে হাঁটায় স্কুলে নিতে পারি না, বাড়ির পাশে স্কুল যাইতে লাগে 2 মিনিট, রিক্সায় চড়াই নিতে হয়। কেন? কারণ বাচ্চা যদি হাইটা যায়, বড়দের পায়েই তো রিক্সা চালায় দেয়, বাচ্চাদের তো চোখেই দেখা যায় না। 1600 টাকা মজুরি দিয়ে ধানের কাটার জন্য লোক পাওয়া যায় না, তো 1600 টাকা মজুরিতে একজন কৃষকের জন্য কি কম হয়ে যায়? আপনারা বলেন তো, আপনাদের চাইতেও তো মজুরিটা তারা অনেক হয়। তাহলে আমাদের শস্য ফলাইতে অনেক কষ্ট, শস্যতে পানি দিতে হয়, তারপরে এই শস্য দেখাশোনা করতে হয়, বীজ বপন, সারা অনেক কাজ। তো এত কাজের জন্য আমাদের লেবার প্রয়োজন না? আপনারা আমাদের লেবারকে বুঝাচ্ছেন ঢাকা শহর হচ্ছে অনেক সহজ জায়গা, লাইসেন্স লাগে না, কষ্টও লাগে না, খালি চলে আসো, খালি রিক্সা একটা ধরে নিতে পারলেই হইল, এখানে চালাও, একটা দোকান নিয়ে বসে যাইতে পারলেই হইল, বসে যাও, কোনো কষ্ট নাই। এইভাবে করে করে আপনারা আমাদের কৃষকদেরকে ডিমোটিভেট করছেন। নিজেরা পোলাওর চাল উৎপাদন করে 160 টাকা কেজি পোলাওর চাল খায়, চালের দামও সামনে 150 টাকা হবে, যেভাবে লেবার ক্রাইসিস হচ্ছে। এখন আপনারাই বলেন, পোলাওর চালের বীজ তো আমাদেরই, আমরাই বছরে শুকাই ব্যবহার করি, বীজ আমাদের, সার আমাদের, পানি আমাদের, 160 টাকা কেন দাম? এখন কথা হচ্ছে, এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ সামনে দুর্ভিক্ষে ভুগবে। আমাদের দেশের মানুষকে আপনার খাইতে দিতে হবে। যদি খাবার না প্রয়োজন হতো, তাহলে এখানে যারা আসছেন তারাও আসতেন না। পেট আছে বলেই তো টাকার প্রয়োজন, কিনতে হয়, খাবার খেতে হয়, পেটেই তো দিতে হয়। এখন যদি খাবারই আমাদের ক্রাইসিস হয়, তাহলে আমরা কিভাবে কি করব? দেশে যদি আপনারা খাবারের দাম আন্ডার কন্ট্রোল রাখতে চান, আপনারা যদি মনে করেন 60 টাকা কেজি, 70 টাকা কেজির উপরে আর উঠতে দিব না, তাহলে আজই আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। আপনারা যদি ব্যবস্থা না নেন, তাহলে কৃষক হারিয়ে যাবে। আমাদের উর্বর মাটি আছে, আমাদের ইকোনমিটাই হচ্ছে কৃষি প্রধান। আপনারা যদি কৃষককে সব ঢাকায় নিয়ে এসে পড়েন, বর্তমানে আছে হচ্ছে 3 কোটি, তাই না? 20 কোটির ঢাকা হয়ে যাবে, কিভাবে সামলাবেন? আর যখনই দেখতেছি ঢাকা বাড়াবে, কেন? ঢাকা বাড়ালে কি সুবিধা বাড়ে? নাকি সুবিধা বাড়ালে মানুষ সুবিধা পায়? জনগণ সুবিধা চায়, ঢাকা বাড়াই, আজকে এদিকে ঢুকাই, কালকে ওদিকে ঢুকাই, ঢাকা বাড়াই। ভালো কথা, বাড়ান না। আমরা যে কয়টা আছি, আমাদেরই তো আপনারা দিতে পারেন না, আমাদেরকে তো সুবিধা দিতে পারেন না। আবার ঢাকা বাড়াই, আপনি কাকে কি সুবিধা দিবেন? আমাদেরকে কোন সুবিধা দিচ্ছেন? আবার ঢাকা বাড়াবেন, বাড়ান ঢাকা, কিন্তু বাড়াবেন যখন যেখানে বাড়াচ্ছেন সেখানে এই হকারগুলা নিয়ে ফেলেন। কারণ হচ্ছে, আমরা আর দক্ষিণ সিটি কর্পোরেশনের মানুষ চাই না হকার আর অটো চালিত রিক্সা। আমরা রাস্তায় চলতে পারি না, বাচ্চাদেরকে হাঁটায় স্কুলে নিতে পারি না, বাড়ির পাশে স্কুল যাইতে লাগে 2 মিনিট, রিক্সায় চড়াই নিতে হয়। কেন? কারণ বাচ্চা যদি হাইটা যায়, বড়দের পায়েই তো রিক্সা চালায় দেয়, বাচ্চাদের তো চোখেই দেখা যায় না। সেই 2 মিনিটের রাস্তা 15 মিনিটে পার হইতে হয়। 2 মিনিটের রাস্তা আমাদেরকে আপনারা পাইছেনটা কি? ঢাকার মানুষ, আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা আছি, আমাদেরকে যা ইচ্ছা তাই বানিয়ে দিছে যে সরকার আসে সেই। কারণ তাদের ধারণা ঢাকার মানুষ কম শিক্ষিত, তারা অত শিক্ষিত না, তাদেরকে যেভাবে বুঝায় সেভাবেই বুঝে। কারণ এরা তো করে ব্যবসা, এরা তো চকবাজার, এরা তো ইমামগঞ্জ, এরা তো বংশাল, তাই না? এরা তো এইগুলোতে দৌড়ে বেড়ায়, সকালবেলা উঠা দোকানে যায়, 8টা বাজে তালা মাইরা বের হয়। এর মধ্যে এদের তো আর সময় নাই, তাই যেমনি নাচায় অমনি নাচে।